হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছিলাম মুরগির ছাট কষা। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। তো দেখো, আমি এখানে উপকরণ হিসেবে নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে দেখো, ছাটগুলোকে ভালো করে ধুয়ে পালকগুলো বেছে আগে থেকে গুছিয়ে রেখেছি। তো আমার এখানে সব উপকরণ গোছানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো দেওয়া হয়ে গেছে, বা আলুগুলো প্রায় লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার ওটাকে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এবার ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দুটো। তারপর দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়েও একটু নেড়ে ছেড়ে নিলাম। দেখো, টমেটোগুলো প্রায় গলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে তেলে মশলাগুলো ভেজে নেব। দেখো, এটা নেড়ে নিয়েছি। এবার মশলাটা যাতে না কড়ার গায়ে লেগে যায় তার জন্য এতে জল অ্যাড করে দিলাম। তো জলটা দিয়েও আর একটু নেড়ে ছেড়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি লবণ, তারপর দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। তো দেখো, আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তত তরকারির টেস্টটা হবে। দেখো, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর ছালগুলো। তো সব রকম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখো আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। জলটা একটু অল্প পরিমাণেই দেব, কারণ আমি এখানে তরকারিটা গ্রেভি গ্রেভি করব। তো আলুটা সেদ্ধ হওয়ার মতো আর কি আমি জলটা দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ফোটার জন্য রেখে দেবো। তো
দেখো 10-15 মিনিট পরে এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে ছাট বানাও বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো তোমরাও এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ টেস্ট হবে। তো এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই চলে যাবে। তো এই ছিল আজ আমার ভিডিও। দেখো।